আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভালোবাসার মানুষেরা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের একটি কথা বলবো এবং একটি ভিডিও দেখাবো। আপনারা একটু ধৈর্য ধরেন, আমার এই ভিডিওটা দেখুন। দেখুন, আমি এই যে এই গাড়িটার ভিডিও করতেছিলাম, গাড়িটা ভিডিও করতেছিলাম হঠাৎ করে আমাদের এই পাম্পে একটা গাড়ি ঢোকে। সেই গাড়িটা হলো কাভার্ড ভ্যান গাড়ি। হঠাৎ করেই গাড়িটা কোথা থেকে আসলো দেখিনি। হঠাৎ করেই গাড়িটা আসার পরে ওই যে ওইখানে দেখেন একটা মহিলা আছে, ভিতরে লোক আছে, আর ড্রাইভার ওই সাইডে দাঁড়ায় আছে। আমি এসে এখানে জিজ্ঞাসা করি যে ভাই, গাড়ির ভিতরে কি? এখন এই মহিলাটাও টালুমালু করতেছে, উপরের ওই ভাইটাও টালুমালু করতেছে, কি জন্য তারা এখান থেকে দেয়া নেওয়ার একটা ব্যবস্থা করতেছে আমি বুঝতে পারিনি। এই কথা আমি বলার সাথে সাথে যে ভাই, এখানে আপনারা কি মাল নামাবেন না এখান থেকে চলে যাবেন? এখন এই ভাই আমার সাথে কোনো রকম কোনো কথা না বলে ওই ফোনে একটা কথা বললো, আর ওই মহিলার সাথে দেখা করলো, মানে চোখে চোখে কথা হলো। কথা বলে সে পকেট থেকে কি দিয়ে দিল ওই মহিলার, ওই মহিলা সেটি নিয়ে দ্রুত এখান থেকে চলে গেল। চলে গেলে এই গাড়িটাও এখানে মাল নামাবে, কিন্তু ওই মালটি এখানে নামালো না। আমার এই কথা আমি ভিডিও করতেছি, এটি দেখে এই গাড়িটি এখান থেকে ঘুরে নিয়ে চলে গেল আপনার সামনে আরেকটা সার্ভিসিং আছে ওইখানে। কিন্তু আমি এটি বুঝতে পারলাম না যে এই গাড়িতে কি এমন জিনিস আছে যে আমি যাওয়ার সাথে সাথে ইনারা এখান থেকে আটকায়ে নিয়ে চলে গেল। এটার কোনো সিক্রেট কিছু নাকি নেশাদ্রব্য জিনিস? ট্রাক ড্রাইভার ভাইয়েরা, আপনাদেরকে সতর্কতামূলক একটা কথা বলি, আপনারা কোনো সময় কখনো গাড়িতে নেশাদ্রব্য কোনো জিনিস উঠাবেন না। এটি আপনারও সম্মান যাবে, যে মালিকের গাড়ি সে মালিকেরও সম্মান যাবে। আপনারা এই কাজটি কখনো করবেন না। এই ড্রাইভারটা সে কেন এখান থেকে চলে গেল, কি কারণে এখান থেকে সে চলে গেল, এটা কিন্তু আমার অজানায় থেকে গেল। আমি ভিতরে ভিডিও করতেছিলাম বলে এই জন্য সে এখান থেকে গাড়িটা টান দিয়ে নিয়ে চলে গেল। এখন ট্রাক ড্রাইভার ভাইয়েরা, আপনারা সচেতন হয়ে যান এবং সবাইকে